প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারি, পুলিশের লাঠিচার্জ মন্তেশ্বরে। মন্তেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়া মাত্রই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি। মন্তেশ্বর বিধানসভার বর্তমান বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে পুনরায় প্রার্থী ঘোষণা করার পরেই মন্তেশ্বর বিধানসভার কুসুমগ্রাম পঞ্চায়েতের দীর্ঘনগর মোড় এলাকায় তৃণমূলের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গোষ্ঠী ও মন্তেশ্বর আহমেদ হোসেন শেখের গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বাধে। আহমেদ হোসেন শেখের গোষ্ঠীর পরিচিত কুসুমগ্রাম পঞ্চায়েতের দীর্ঘনগর গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য আশাই শেখ অভিযোগ করেন, মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়া মাত্রই সিদ্দিকুল্লাহর গোষ্ঠীর লোকজন এসে আমার বাড়ির সামনে বোম ফাটায়। আমার বাড়ির পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে, তখন এর প্রতিবাদ করা হয়, কিন্তু মারধর করা হয়নি বলে জানায়। মন্তেশ্বর বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে টিকিট বিতরণ করেছে, ঠিকই আছে, আমি বাড়িতে ছিলাম না। অপর একটা গোষ্ঠী যারা তৃণমূলটা করেই না, যারা 2021 সালে বিজেপি করেছে, 2024 সালে যারা বিজেপি করেছে, সেই মানুষটা আমার বাড়িতে গিয়ে বিকালবেলায় গিয়ে বোম চার্জ করছে। আজকে কখন? এই 4:30 পরে, মানে প্রার্থী ঘোষণা হওয়ার আধ ঘন্টা পরে আমার বাড়ি থেকে বোম চার্জ করছে। আমি কুসুমগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য, আমি হচ্ছে আপনার 22 নম্বর সদস্য। কারা করে? আমার নাম হচ্ছে আশ্রম মন্ডল। আমার বাড়ি দীর্ঘনগর এই গ্রামে। আপনারা বোম ফাটাচ্ছিলেন না কারা বোম ফাটাচ্ছিল? এটা হচ্ছে অপর একটা গোষ্ঠী যারা তৃণমূলটাই করে না, বিজেপি করে। কোনো সম্পর্ক নেই, এই গ্রামে খোঁজ নিয়ে জানতে পারবেন সেই দলটা করে কি না করে। এবং সেই ব্যক্তি আমার বাড়িতে গিয়ে বোম চার্জ করছে। তাহলে বোম এই শুনলাম না বোম এরকম চার্জ করেছে, আপনার ক্ষতিগ্রস্ত বাড়ির লোক সব আতঙ্কিত হয়েছে। আমার মা হচ্ছে হার্টের পেশেন্ট, একটা মানে ভয়ঙ্কর একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যদি আমার বাড়িতে যদি একটা কিছু অঘটন করে তার দায় কে নেবে? সিদ্দিকুল্লাহ গোষ্ঠীর লোকজনের রফিক শেখ বলেন, আমরা মোড়ের মাথায় শুধুমাত্র দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো বোম ফাটানো হয়নি। কুসুমগ্রাম থেকে মোটর সাইকেলে চেপে বাবুল খানের নেতৃত্বে কয়েকজন এসে আমাদের উপর চড়াও হয়ে বাস ও লাঠি দ্বারা আমার উপর আঘাত করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ করেন শফিক শেখ। মন্তেশ্বর থানার আইসির নেতৃত্বে বিরাট পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে লাঠিচার্জ করে উভয় পক্ষকে হটিয়ে দেয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী গোষ্ঠীর লোকজন তথা আহত ব্যক্তি শফিক শেখ এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ঘটলো আপনাদের কোথায় বলতে আমাদের গ্রামে দিকনগরী ঘটনাটা ঘটেছে। কি হয়েছে? কখন ওই চৌধুরী সাহেবের নাম ঘোষণা হওয়ার পর আমাদের ছেলেরা আনন্দ করছে। আমি দেখছি ছেলেরা যদি কিছু বিশৃঙ্খলা করে ফেলে, আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আছি এবং আমি একটা রাস্তায় দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এবার আমাদের ছেলেরা আনন্দ করছে, কোথায় কি করছে। এবার আমি দাঁড়িয়ে থাকাতে হঠাৎ করে ওরা মোটরসাইকেল নিয়ে গুন্ডা বাহিনীগুলো এসে টিকে মানে এলো ধাবাড়ি আমাকে মার। কোন দলে? ওরাও তৃণমূলের। আর আপনারা? আমরাও তৃণমূলের। আমরা চৌধুরী সাহেবের অনুগত, মানে কোন? সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের অনুগত বলে আমাদের উপরে হামলা। আর ওরা কার দলে? ওরা আহমেদের দলে। আমাদের উপর আপনারা কি বোম ফাটাচ্ছিলেন? না, আমরা বোম ফাটাই। তাহলে মানে আপনারা দাঁড়িয়ে ছিলেন অক্ষত? হ্যাঁ। কজন এসেছিল? ওরা মোটামুটি 25 থেকে 30 জন এসেছে। আর আপনারা কজন ছিলেন? আমরা কোনো 10-12 জন ছিলাম। কি রাস্তার উপরই দাঁড়িয়ে? রাস্তার একদম ধারে দাঁড়িয়েছিলাম। আপনারা তখন কি করছিলেন? আমরা এমনি দাঁড়িয়ে আছি। হঠাৎ এসে আক্রমণ, হঠাৎ দাঁড়িয়ে গালাগালি এবার শুরু করে দিল মারধর। দিয়ে মেরে পালিয়ে গেল নাকি? মেরে ওকে দাঁড়িয়েছিল। আমি সাইড দিয়ে সরে গেলাম, আমার চাচারা আমাকে সরিয়ে নিয়ে গেল। কি দিয়ে মারধর করেছে? ওদের লাঠি ছিল, ওদের লাঠি বাঁশ, মানে যে যেমন পেরেছে মেরেছে। আর এখন আমার মাথাটাও ফেটে। আপনি অভিযোগ করছেন? আমি অভিযোগ করবো। পুলিশ এসেছিল? পুলিশ পরে এসেছে, ঝামেলা হয়ে যাওয়ার পর পুলিশ এসেছে। আইসি এসেছেন, আইসি এসে আশ্বাস দিয়ে গেছেন আমি ব্যবস্থা করবো। হ্যাঁ, অভিযোগটা দেন, আমি ব্যবস্থা করবো। কজনের নামে অভিযোগ করবেন? মোটামুটি আমি যতজন আছে আমি প্রত্যেকের নামে অভিযোগ করব। কি চাইছেন আপনি? আমি শাস্তি চাইছি। কি নাম আপনার? আমার শফিক শেখ। বাড়ি দিকনগর। আর ঘটনাটা ঘটেছে কোনখানে? একদম দিকনগরের রাস্তার ধারে। মানে প্রার্থী ঘোষণা হওয়ার আধ ঘন্টা পর।